তো আজ ব্ল্যাঙ্ক চার্ট প্রেডিকশন নিয়ে বলবো, মীন লগ্ন সম্পর্কে বলবো আর কি। তো ব্ল্যাঙ্ক চার্ট প্রেডিকশন কি শুধুমাত্র লগ্ন জানা থাকলেই, অন্য অন্য গ্রহ নক্ষত্র বা অন্য অন্য দশা বা অন্য অন্য সিস্টেম জানা না থাকলেও শুধুমাত্র লগ্ন থেকেই যে কোনো ব্যক্তি বা মানুষ সম্পর্কে আমরা তাদের লাইফের ডিটেলস কিছু প্রেডিকশন করতে পারি বা গাইড করতে পারি আর কি। তো সেই সিস্টেমটা সম্পর্কেই বলবো আর কি। তো আজকে বলবো মীন লগ্ন থেকে আর কি। তো মীন লগ্ন মীন লগ্নের যেটা অধিপতি গ্রহ বৃহস্পতি। তো মীন লগ্নের যারা মানুষ হন, যেহেতু বৃহস্পতি দেবগুরু, শুভ গ্রহ, এবং দেবত্বের যেহেতু অংশ রয়েছে আর কি, খুব স্বাভাবিকভাবে অধিকাংশ মীন রাশির মানুষ বা মীন লগ্নের মানুষ খুব মনের দিক থেকে খুব ভালো হন আর কি। জেনারেলি এদের অ্যাডভাইজিং নেচার থাকে, এদের সবাইকে যে কোনো ব্যাপারে উপদেশ দিতে খুব ভালোবাসেন। কারণ হচ্ছে ওই উপদেশ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা শুভাকাঙ্ক্ষা থাকে আর কি। তারা জেনারেলি কারো খারাপ চান না, ভালো চান বা শুভ হিতার্থে, সেই জন্যই তারা শুভ পরামর্শ দেন। কিন্তু সমস্যা হচ্ছে সেম পরামর্শগুলো বা সেম ব্যাপারগুলো যেগুলো অন্যকে বলছেন, সেগুলো ফলো করে হয়তো অন্য মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে, লাইফে বেটারমেন্ট হচ্ছে, কিন্তু সেম সেম সেকশনগুলো বা সেম অ্যাডভাইসগুলো নিজেরা নিজের লাইফে অতটা ফলো করেন না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের মধ্যে যেহেতু জুপিটারের অংশে জন্ম বা মীন লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি, তো বৃহস্পতির একটা অদ্ভুত নেচার আছে। এদেরকে যদি খুব রিকোয়েস্ট করে কোনো কথা বলা হয় বা যে কোনো ব্যাপারে প্যাম্পারিং করে, আদর করে, অনুরোধ করে কিছু বলা হয়, তারা যত কঠিন কাজই হোক বা সামর্থ্যের বাইরে হলেও তারা সব কখনো না বলেন না বা না বলতে পারেন না, বা সেগুলো প্রশ্রয় দেন বা সেগুলো করার চেষ্টা করেন। কিন্তু এদেরকে যদি কখনো অর্ডার করা হয়, মেজাজ দেওয়া হয় বা কোনো ডমিনেট করার চেষ্টা করা হয়, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা রিলেশনশিপে হোক বা সম্পর্কে হোক, তখন কিন্তু তাদের মধ্যে একটা রিভোল্ট বা বিদ্রোহের একটা ব্যাপার দেখা যায় আর কি। তারা মানতে চান না, অর্ডার করলে বা মিসবিহেভ করলে, খুব ছোটো কাজও হলেও তারা তখন সেটা করেন না বা করতে চান না আর কি। এবং অধিকাংশ ছোটোবেলায় অধিকাংশ মানুষের খুব প্রিয় থাকেন, রিলেটিভদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে, কিন্তু দেখা যায় একটু এজ বাড়ার সঙ্গে সঙ্গে রিলেটিভদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক একটু নেগেটিভ হচ্ছে আর কি। একটু মোটা হয়ে যাওয়া বা বডির কোনো পোর্শনে, যেমন লিভার বা বডির অন্য কোনো পোর্শনে ফ্যাট জমা, ফ্যাটি লিভার হয়ে যাওয়া, বা যে কোনো অর্গানে ফ্যাট পোর্শন বেড়ে যাওয়া, মেয়ে হলে পিসিওডি হওয়া, বা যেখানে পলিসিস্টিক ও সিস্ট বা ওই ধরনের কোনো ব্যাপারটা রয়েছে আর কি। তো সেই ধরনের অনেক ধরনের ঘটনা অনেক সময় দেখা যায় আর কি। আর 2 নম্বর হচ্ছে এটা ওয়াটারি সাইন আর কি। তো ওয়াটারি সাইন, যেহেতু ওয়াটারি সাইনের মানুষদের ক্ষেত্রে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদেরকে খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়। অধিকাংশ এদেরকে খুব ইজিলি বোঝানো যায়, সেটা ঠিক হোক ভুল হোক। তো সেই জন্য এদের ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে মানুষদের সারা জীবনই একটা ব্যাপারে সতর্ক থাকতে হয় আর কি, যে কোনো ডিসিশন প্রম্পট নিতে নেই, একটু টাইম নিয়ে, একটু ধীরে সুস্থে বা একটু সময় নিয়ে ডিসিশন নেওয়া উচিত। কারণ যিনি আপনাকে বলছেন তিনি আপনার ভালোর জন্য বলছেন বা বলছেন না, সেটা একটু বিচার বিবেচনা করার জন্য একটু নিজেকে সময় দেওয়া উচিত আর কি। আর এরা যে কোনো পরিবেশে মানাতে পারেন আর কি, তাদের মধ্যে সেই কম্পাটিবিলিটি থাকে আর কি। এবং কিন্তু সেখানে সেই পোর্শনে তারা একটু রেসপেক্ট বা সম্মান নিয়ে একটু চলতে ভালোবাসেন আর কি। এবার যদি আমি একটু মাইক্রোপার্টে যাই আর কি, বৃহস্পতির ক্ষেত্রে আমি আর একটু মাইক্রোপেটে ঢুকি আর কি। তো মাইক্রোপার্টে যদি যাই, তাহলে মীন লগ্নে 3খানা নক্ষত্র রয়েছে। একটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র। তো মীন লগ্নে যারা জাতক বা জাতিকা হবেন আর কি, তাদের সবার ক্ষেত্রেই জীবিকা হোক, স্বভাব হোক, ডিজিজ হোক, এই 3খানা প্ল্যানেটের মেন রোল থাকবে আর কি নক্ষত্র অনুযায়ী। কীভাবে? যেমন বৃহস্পতির যদি অংশ থাকে আর কি বৃহস্পতির মধ্যে, তাহলে বৃহস্পতির প্রফেশনগুলো একটু, যেমন টিচিং, অ্যাডভাইজিং হতে পারে, যে কোনো ধরনের অ্যাডভাইজিং, সেটা টিচিং হতে পারে, সেটা মেডিকেল হতে পারে, বা অন্য যে কোনো ধরনের যেখানে কনসালটেন্সি দিতে হয় আর কি। আরও এটা বাদে বৃহস্পতির মধ্যে আরও যেগুলো আছে, ফুডের কিছু সেকশন আছে আর কি, জামা কাপড় আছে আর কি, এবং মেনলি মোটামুটি এইগুলো, বা পুজো বা আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কিছু হতে পারে আর কি। এর এবং বৃহস্পতির যে ডিজিজ যেগুলো বললাম, একটু মোটা হয়ে যাওয়া, বা অনেক সময় নার্ভের কোনো ইস্যু দেয়, বা অথবা কোনো বডির কোনো অর্গানে ফ্যাট জমে যাওয়া, বা অর্গান বড় হয়ে যায়, এরকম অনেক সময় হয় আর কি। 2 নম্বর হচ্ছে শনি। তো শনির স্বভাব যেটা, শনির স্বভাব যে অনেকটা রিজার্ভ হন আর কি, আধ্যাত্মিক ব্যাপারে প্রচুর ঝোঁক থাকে, লাইফের ফার্স্ট অফ দ্য লাইফ একটু স্ট্রাগল থাকে, সেকেন্ড পার্ট বা পরবর্তী লাইফে বেটারমেন্ট বেশি হয় আর কি। লাইফে কোনো কিছুই ইজিলি সাকসেস পান না আর কি, যে কোনো জিনিস একবার দুবার বা তিনবার অ্যাটেম্প করার পর তারপর সাকসেস পান আর কি, সেটা রিলেশনশিপ হোক, সেটা সম্পর্ক হোক, অনেকবার ডিনায়াল হয় আর কি। কিন্তু শনির যেখানে প্রভাব থাকে সেখানে বুঝতে হবে, সেখানে ডিলে হতে পারে, স্ট্রাগল হতে পারে, ডিনাই হয় না, আলটিমেটলি তারা কিন্তু সাকসেসফুল হন, তারা সুনাম পান, অর্থবান হন আর কি। এবং শনির জীবিকাগুলো যে কোনো ওল্ড সাবজেক্ট, সেটা আপনার হিস্ট্রি হতে পারে, সেটা এমন কিছু যেগুলোর সঙ্গে আয়ুর্বেদ হতে পারে, ইউনানি হতে পারে,
অথবা এমন কোনো পার্ট যেগুলোর সঙ্গে শনির মধ্যে আসে টেকনিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, যে কোনো মেশিনারিজ যেগুলোর সঙ্গে মেটালের সম্পর্ক রয়েছে, ব্ল্যাক কালার প্রোডাক্টের সম্পর্ক রয়েছে, গ্যাস, পেট্রোল, আন্ডারগ্রাউন্ড জিনিস, ব্ল্যাক কালার প্রোডাক্ট যেমন টি, যেমন হচ্ছে আর্টিস্টিক কোনো ব্যাপার স্যাপার। তো মীন লগ্নের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তিনি নিজে অথবা তার ওয়াইফ বা পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, তিনি নিজে অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু না কিছু আর্টিস্টিক গুণ থাকে আর কি, বা মেয়েরা ইউজ করে এমন কোনো প্রোডাক্টের সঙ্গে কাজবাজ বা এমন সঙ্গে কিছু না কিছু, সেটা হবি হোক বা সেটা প্রফেশন হোক, কিছু না কিছু কানেকশন থাকে আর কি। আর শনির মধ্যে পলিটিক্যাল পার্টও আসে আর কি, পলিটিক্যাল ব্যাপার সেটা অনেক সময় যুক্ত থাকে। আর শনির পার্টের যে ডিজিজগুলো, সেটা গ্যাস্ট্রাইটিস হোক, কোল্ড কাফ হোক এবং ইনজুরি হোক, বোন ফ্র্যাকচার হোক বা যে কোনো ধরনের দাঁত রিলেটেড সমস্যা, সেটাও কিন্তু শনির ফেজে হয় আর কি। 3 নম্বর, বুধেরও কিছু অংশ থাকে আর কি, বা বুধের নক্ষত্র যেহেতু মীন লগ্নে রয়েছে আর কি, তো বুধের কিছু ফিচারও কিন্তু থাকবে আর কি। তো বুধের ফিচারগুলো কি, বুধের মধ্যে চাইল্ডিশ কিছু নেচার থাকে আর কি, এবং সব কিছুর মধ্যে একটা ডুয়ালিটি আর কি। একই সঙ্গে একই মানুষকে ভালোবাসেন, আবার তার প্রতি প্রচুর অভিযোগও আছে। হেট অ্যান্ড লাভ সেম টাইম টুয়ার্ডস সেম পার্সন আর কি, এই ধরনের অদ্ভুত একটা কম্বিনেশন থাকে আর কি। এবং বাচ্চাদের ভালোবাসেন, এবং এদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে পড়াশোনা করা, লেখালেখি করা বা আর্টিস্টিক কোনো ফিল্ডের সঙ্গে সারা জীবনই কিছু না কিছুর সঙ্গে এরা যুক্ত থাকে। কোনো না কোনো এডুকেশন সিস্টেম হোক বা পড়াশোনা করা হোক, সেটা উইথ সার্টিফিকেট বা উইদাউট সার্টিফিকেট করতে ভালোবাসেন আর কি, সিনসিয়ার হন ওই ব্যাপারে আর কি। এবং বুধের মধ্যে আরও যেটা আছে, সেটা হচ্ছে বুধের মধ্যে প্রফেশন ওয়াইজ যদি আমি দেখি আর কি, তো বুধের মধ্যে প্রফেশন ওয়াইজ এডুকেশন পার্টও রয়েছে আর কি, এমন কিছু যেগুলোর সঙ্গে বাচ্চাদের সম্পর্ক রয়েছে, অনলাইন সম্পর্ক রয়েছে, ইন্টারনেট বা আর্টিস্টিক ফিল্ডের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেমন আপনার সেটা টেলিকমিউনিকেশন হোক, আইটি হোক, এগুলোও অনেকটা বুধের মধ্যে পড়ছে আর কি। যারা পোস্ট অফিসে চাকরি করেন, যারা কোর্টে চাকরি করেন, তারাও কিন্তু এই বুধের পোর্শনের মধ্যেই পড়েন আর কি। তো এটা বাদে যে কোনো জিনিস, যে কোনোর সঙ্গে ডকুমেন্টেশন হোক, ট্যাক্স হোক, ব্যাংকিং হোক, সেটাও বুধের মধ্যে পড়ছে আর কি। তো এই ফিচারগুলো থাকতে পারে বা এই প্রফেশনগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর আরেকটা পার্ট, বুধের যেটা ডিজিজের পার্ট, বুধের যে ডিজিজগুলো আসে সেগুলো হচ্ছে স্কিনে কিছু সমস্যা আসে, ইএনটি বা নার্ভের কিছু সমস্যা, বা প্যানক্রিয়াস বা গলব্লাডারের সমস্যা অনেক সময় হয় আর কি এদের ক্ষেত্রে। তো এটা মোটামুটি মীন লগ্ন সম্পর্কে বললাম আর কি। এবার মীন লগ্নের বিয়ে, প্রেম, সম্পর্ক, বন্ধুত্ব, এই পার্টগুলো নিয়ে বলবো আর কি। তো মীন লগ্নে সাধারণত দেখা যায় আর কি, এদের প্রেম হোক, বিয়ে হোক, সম্পর্ক জেনারেলি বাড়ির কাছাকাছি হয়, অথবা ক্লাসমেট কারোর সঙ্গে হয়, অথবা ডিউরিং ট্রাভেল আর কি, কোথাও যাতায়াত করার সময় একসঙ্গে যাতায়াত করতেন, সেখানে গিয়ে রিলেশনশিপ হয়ে গেছে, সেরকম অনেক সময় দেখা যায় আর কি। এবং অনেক ক্ষেত্রে হচ্ছে মায়ের তরফের কোনো রিলেটিভের, মাসি মামা, এদের তরফের বা এদের কারো হেল্পে রিলেশনশিপ বা ম্যারেজ হয় আর কি। এটা বাদ দিয়ে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাদের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় হচ্ছে নিউজ পেপারে অ্যাড দিয়ে বা অনলাইন পোর্টালের মাধ্যমে এদের ম্যারেজ হয়, বা অনেক ক্ষেত্রে কোনো বন্ধুত্বের হেল্পেও ম্যারেজ হয় আর কি। এদের ক্ষেত্রে রিলেশনশিপ, ম্যারেজ বা পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ যারাই হন আর কি, তাদের মধ্যে একটু চাইল্ডিশ বা একটু বাচ্চা বাচ্চা স্বভাব থাকে আর কি। অনেক সময় এদের মধ্যে একটু ইমেচিওর ব্যাপার বা চাইল্ডিশ স্বভাব দেখা যায় আর কি। এবং এদের মধ্যে প্রচণ্ড চঞ্চল হন, তারা টকেটিভ হন, প্রথম কথা বলতে ভালোবাসেন, তাদের মধ্যে স্কিনে কিছু সমস্যা, ইএনটি বা নার্ভের কোনো সমস্যা থাকে আর কি, এডুকেশন নিয়ে অনেক সময় প্রবলেমের কোনো হিস্ট্রি থাকে। এবং একই সঙ্গে দেখা যায় যে এরা হচ্ছে কিছু না কিছু এডুকেশনের সঙ্গে সম্পর্ক এমন কিছু যেগুলোর সঙ্গে ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে, এমন কিছু যেগুলোর সঙ্গে আপনার বাচ্চাদের সম্পর্ক রয়েছে, অনলাইন বা যে কোনো ধরনের ডকুমেন্টেশন, ট্যাক্স, এগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে। এরকম কারো ব্যক্তির সঙ্গে বা আর্টিস্টিক কোনো সম্পর্ক রয়েছে, এরকম কোনো ব্যক্তি, সেটা হাজব্যান্ড বা ওয়াইফ হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, এরকম প্রফেশনাল বা জীবিকার সঙ্গে যুক্ত আছেন, এরকম কারোর সঙ্গে সম্পর্ক বা বিয়ে হয় আর কি, এই কম্বিনেশনে দেখতে হয় আর কি। এবং এক্ষেত্রে আর একটা ব্যাপার দেখা যায়, অনেক ক্ষেত্রে এদের হয় রিলেশনশিপে দেখা যায় হচ্ছে অনেক ক্ষেত্রেই হয় আর কি মীন লগ্নের ক্ষেত্রে, যেটা বয়সের অনেক গ্যাপ থাকে আর কি, আইদার বয়সের অনেক খুব গ্যাপ থাকে আর কি, অথবা দেখা যায় আর কি একদম সমবয়সী আর কি। হ্যাঁ, জেনারেলি প্রপার যেটা এজ ডিফারেন্স যেটা, সেটা খুব কম ক্ষেত্রেই হয় আর কি মীন লগ্নের ক্ষেত্রে আর কি। এবং অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় আর কি, যে মীন লগ্নের যারা মানুষ হয়, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ আর কি, চাকরি করেন, যাই করেন আর কি, এদের কিছু না কিছু প্রাইভেট প্রফেশন হোক, বিজনেস হোক, বা ডাবল ইনকাম কিছু না কিছু থাকে, বা সেই সব প্রফেশনের সঙ্গে তারা যুক্ত থাকে আর কি। এবার 2 নম্বর, এই পার্টটা মোটামুটি বললাম আর কি। আর একটা পার্ট, সেটা
4 নম্বর পার্ট নেই বলি, 4 নম্বর ঘর থেকে আমরা মা দেখি, শ্বশুর দেখি, জমি গাড়ি প্রপার্টি এগুলো দেখি আর কি। তো যেহেতু 4 নম্বর ঘর বুধের ঘর আর কি, এবং এই বুধের ঘরটা ডুয়াল সাইন, সেই জন্য দেখা যায় এদের অধিকাংশ ক্ষেত্রে একাধিক বাড়ি হয়, একাধিক বাড়ি বা একাধিক গাড়ি বা একাধিক জমি বা একাধিক থাকার জায়গা হয় আর কি। বা উত্তরাধিকার সূত্রে প্রথমে একটা বাড়ি বা জমি রয়েছে, পরে কোনো না কোনোভাবে উত্তরাধিকার সূত্রে দেখা যাচ্ছে কোনো একটা জমি বা বাড়ি কিছু একটা পেয়ে গেলেন। এরকম অধিকাংশ ক্ষেত্রে এন্ড পার্ট অফ লাইফ তাদের ক্ষেত্রে দেখা যায় একাধিক বাড়ি বা একাধিক জমি বা একাধিক প্রপার্টি থাকে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক মানুষের ক্ষেত্রে এরা মায়ের ভালোবাসা বা প্যারেন্টাল লাভ পান আর কি। অনেক সময় মামা বাড়িতে এরা বড় হন, মামা বাড়ি বা বাসা বাড়ি মাসি বাড়িতে, বা অনেক সময় হচ্ছে দেখা যায় যে এডুকেশনের কারণে এরা দূরে থাকছেন, হোস্টেলে বা বাইরে কখনো থাকছেন, বা দেখা যায় এরকম টাইপের থাকে আর কি। মায়ের ক্ষেত্রে বা শ্বশুরের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মায়ের ক্ষেত্রে বা শ্বশুরদের ক্ষেত্রেও এরাও অনেকটা প্যাম্পারিং ভালোবাসেন আর কি, একটু চাইল্ডিশ স্বভাব থাকে, অনেক সময় স্কিনের বা নার্ভের প্রবলেম মায়ের বা শ্বশুরের মধ্যে দেখা যায় আর কি। এবং এরা দেখা যায় হচ্ছে অনেক বয়স পর্যন্তই এদের মধ্যে একটা চাইল্ডিশ বা একটু অভিমানী স্বভাব থাকে আর কি। হ্যাঁ, তো মানে জেনারেলি হচ্ছে মীন লগ্নের মায়ের সঙ্গে মীন লগ্নের বাবাদের সম্পর্ক বেশি ভালো হয় আর কি, মায়ের তুলনায় বাবার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কে ভালো ভালো হয় আর কি। খুব মায়েদের সঙ্গে খারাপ হয় সেটা বলবো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেটা বাবার ক্ষেত্রে ভালো হচ্ছে আর কি। তো জমি বাড়ি প্রপার্টির ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে এরা যেখানেই থাকেন এদের আশেপাশে দেখা যায় কোনো একটা স্কুল রয়েছে, বা কোনো খেলার জায়গা রয়েছে, বা কোনো বাচ্চাদের কোনো স্কুল হোক, প্লে গ্রাউন্ড হোক, বা চাষের জমি এগ্রিকালচারাল ল্যান্ড, এরকম কিছু না কিছু থাকে এদের বাড়ি যেখানে আশেপাশে, বা এটিএম থাকা, এরকম কিছু না কিছু এদের বাড়ির আশেপাশে থাকে। আর আরেকটা ক্ষেত্রে 6 নম্বর, যেটা আমি ডিজিজের পার্টে যেটা বললাম আর কি, 6 নম্বর যেহেতু রবির ঘর আর কি, রবি থেকে আমরা যেহেতু চুল পড়ে যাওয়া, বার্ডনেস আর কি, আপনার হাইপার টেনশন হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, ওই ধরনের কিছু সমস্যা হওয়া, স্পন্ডালাইসিস হওয়া, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, আমাশা বা অ্যামিবায়োসিস, ওই টাইপের কোনো ইস্যু ফেস করা, এই ধরনের অনেক সময় এদের ফেস করতে হয়। আর এক ক্ষেত্রে যেটা দেখা যায় আর কি, যেহেতু 6 নম্বর ঘর থেকে আমরা শত্রুতা, কোর্ট কেস ইত্যাদিও দেখি আর কি, অনেক সময় গভর্নমেন্ট অফিসিয়াল রিলেটেড বা হায়ার অথরিটি যারা আর কি যেখানে কাজ করছেন, সেখানে তাদের সঙ্গে হচ্ছে অনেক সময় সমস্যা কিছু হয়, বা দেখা যায় কোনো না কোনো কারণে জীবনে কোনো না কোনো দিন এদেরকে কোর্টে যেতে হয় আর কি, যে কোনো কারণেই হোক আর কি। এবং যদি আমি একটা মাইক্রো পয়েন্টে যাই, 6 নম্বর ঘরে কেতুর নক্ষত্র রয়েছে, শুক্রের নক্ষত্র রয়েছে, রবির নক্ষত্র রয়েছে সিংহ রাশিতে মীন লগ্নের সাপেক্ষে। তো সেটা হচ্ছে সাডেনলি হঠাৎ কোনো কারণে আর কি, কোনো সিক্রেট কোনো ব্যাপারে আর কি, বা হচ্ছে মেডিকেল কোনো কারণে, অথবা হচ্ছে কোনো ফিমেলের কারণে, ম্যারেজের কারণে বা কোনো ফিমেলের কারণে। আর 2 নম্বর হচ্ছে হায়ার অথরিটি, বাবা অথবা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা পলিটিক্যাল কোনো লোকজন, এদের কারণে কোনো ধরনের শত্রুতা, বা অনেক সময় এদের কারণে কোর্টে যেতে হয় আর কি। এবং এই ক্ষেত্রে হচ্ছে ফিমেল কারো রোল অনেক ক্ষেত্রেই থাকে আর কি এদের কোর্টে যাওয়ার পেছনে, সেটা ওয়াইফ হোক, সেটা কোনো বোন হোক, সিস্টার হোক, বা মায়ের তরফের কোনো রিলেটিভ হোক, ফিমেল কোনো একটা ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে থাকে, বা অনেক সময় দেখা যায় ফিমেল শত্রুতা হয় এদের ক্ষেত্রে। তো এই ব্যাপারটা একটু সাবধানে থাকতে বলবো, বা সাবধানে এদের ম্যানেজ করতে বলবো আর কি। বা যারা হায়ার অথরিটি রয়েছেন, যারা পাওয়ারফুল লোকজন রয়েছেন সমাজে, যারা উচ্চ উচ্চ শ্রেণীতে বিলং করেন আর কি, তাদের সঙ্গে টাসলে না যাওয়া, তাদের সঙ্গে বিতর্কিত সম্পর্কে না যাওয়া, বা বিতর্কিত কমেন্ট না করা, অ্যাভয়েড করতেই বলবো আর কি। 2 নম্বর ভালো ভালো কিছু পয়েন্ট বলি, যেহেতু বৃহস্পতির লগ্নে জন্ম, খুব স্বাভাবিকভাবেই বৃহস্পতির লগ্নে জন্ম হলে যেটা হয় সেটা হচ্ছে জীবনে আলটিমেটলি ভালো হয় আর কি। প্রথম দিকে অনেক মানুষ এদেরকে ভুল বোঝেন, কিন্তু আলটিমেটলি এরা বোঝেন যে দে আর গুড বাই হার্ট। তাই মানসিক দিক দিয়ে মন তারা অনেক উদার, অ্যাকচুয়ালি তারা মানসিক দিয়ে অনেক উদার। কিন্তু এদের মধ্যে সবসময় একটা মর্ম থাকে। কিসের মর্ম থাকে? দূর থেকে বা অনেক সময় বাইরে থেকে এদেরকে অহংকারী মনে হতে পারে, প্রাউডি মনে হতে পারে, সেলফ প্রাইড অনেক বেশি, বা অহংকারী মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যখন এদের সঙ্গে মেশা হয় বা কাছে যাওয়া হয়, দেখা যায় যারা মাটির মানুষ, খুব সফট হার্টেড হন তারা আর কি। অধিকাংশ ক্ষেত্রে ভালো হন, কিছু না কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন, এনজিও করা, বা যেখানে সামাজিক সেবা শুশ্রূষার ব্যাপার রয়েছে, যেখানে সোশ্যাল সার্ভিস দিতে হয় আর কি, যেখানে সোসাইটিতে কিছু অবদান রাখা যায়, সেক্ষেত্রে এরা সবসময় কিছু না কিছু এরা অবদান রাখেন আর কি। এবং এদের একটা সময় সোসাইটিতে বেশ সুনাম হয় আর কি, একটা সময় পর বেশ ভালো সুনাম হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে এন্ডখানা ওদের ভালোই হয় আর কি। আর 2 নম্বর হচ্ছে এদের দ্বিতীয় পতি এবং নবম পতি দুটোই কিন্তু হচ্ছে সেম গ্রহ, মঙ্গল। তা সেই জন্য অধিকাংশ ক্ষেত্রেই মীন লগ্নের মানুষরা উত্তরাধিকার ক্ষেত্রে বা উত্তরাধিকার সম্পর্কে থেকে, প্যারেন্টাল হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, মামাবাড়ির দিক থেকে হোক, প্রচুর সম্পত্তি পান, বা শ্বশুরবাড়ির দিক থেকেও অনেক সময় হতে পারে আর কি, প্রচুর সম্পত্তি, টাকা পয়সা, বা কিছু প্রপার্টি পান আর কি। এবং 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর যেহেতু মঙ্গল
একই গ্রহ আর কি, সেই জন্য খুব স্বাভাবিকভাবে ফ্যামিলির হেল্প পাওয়া বা ফার্স্ট পার্ট অফ লাইফ কীভাবে যেভাবেই শুরু হোক আর কি, এক সময় এরা বেশ অর্থবান আর কি, প্রচুর অর্থের মালিক হন আর কি। এবং মঙ্গল যদি একটু ভালো পজিশনে থাকে আর কি মীন লগ্নের সাপেক্ষে, উচ্চস্থ হোক বা নিচস্থ হোক বা তো ম্যাটার করে না, যদি টার্নাল পজিশনে থাকেন, কেন্দ্রস্থানে থাকেন, কোন স্থানে থাকেন, তাহলে অনেক ভালো ফল দেয় আর কি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর কি। আচ্ছা, মীন লগ্ন সম্পর্কে আর কি রিসেন্ট কিছু প্রেডিকশন করি। তো মীন লগ্নের সাপেক্ষে যারা আছেন, যারা হচ্ছে 2011 থেকে 14, 15 এবং 16 মাঝামাঝি, 17 থেকে 20, 21 আর 22 মাঝামাঝি, মাঝামাঝি বলতে এপ্রিল টু সেপ্টেম্বর, এই সময় যদি কোনো চাকরি বাকরি পেয়ে থাকেন, কোনো নতুন জীবিকা শুরু করে থাকেন, প্রাইভেট জব হোক, গভর্নমেন্ট জব হোক, বা জীবনে কোনো উন্নতি হয়ে থাকে, তাহলে এবছর 25 থেকে 28 আবার সেম কানেকশন শুরু হচ্ছে, যে কানেকশনে জীবনে প্রচুর উন্নতি হওয়া, বাড়ি হওয়া, জমি হওয়া, প্রপার্টি হওয়া, গাড়ি হওয়া, আর্থিক বৃদ্ধি পাওয়া আর কি, এবং ম্যারেজের জায়গাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এবং দেখা যাবে হচ্ছে এই ফেজের মধ্যে যাদের দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না, তাদের বিয়ের কানেকশন আসা আর কি। এবং যাদের হচ্ছে ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু, কোর্ট কেস বা কোনো প্রবলেম আটকে ছিল, সেখানে সলভ হওয়া আর কি। মোস্ট অফ দ্য ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই বছর মে মাসের পর থেকে এই জিনিসগুলো, এই পজিটিভ রেজাল্টগুলো যেগুলো বললাম সেগুলো আরও বাড়বে আর কি। এবং আরেকটা জিনিস খুব বড় চেঞ্জেস হবে, যেহেতু শনির ট্রানজিটটা হচ্ছে এই মার্চে আর কি, এবং শনি যেহেতু মীন লাগানোর ক্ষেত্রে আসছে আর কি, বা ঢুকে গেছে আর কি। তো সেই জন্য সেটা হচ্ছে অনেকে 7.5 বা ওই নিয়ে অনেকে ভয় পেতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে বলবো আর কি, যেহেতু বৃহস্পতি শনির সম্পর্ক ভালো, গুরু সৌরী সম্পর্ক আর কি, তো সেই জন্য আমি বলবো এদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে শনি খুব বেশি প্রবলেম করেন না আর কি। তো শনি যেহেতু এদের লগ্নে আসছেন, তো সেই জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে এরা একটু ইনভেস্টমেন্ট বাড়তে পারে, বা টাকা পয়সা একটু খরচ হতে পারে আর কি, বা কোনো কারণে, সেটা যে সবসময় নেগেটিভ হবে সেটা না, সেটা কোনো অনুষ্ঠানের কারণে হতে পারে, সেটা কোনো ইনভেস্টমেন্ট, সেটা বিজনেসের কারণে হতে পারে, প্রপার্টির কারণে হতে পারে আর কি। এক্ষেত্রে মেনলি যেটা চেঞ্জেস আসবে 25 থেকে 28, সেটা হচ্ছে এদের লাইফে প্রচুর চেঞ্জেস আসবে আর কি। এই ফেজগুলোকে আমরা ট্রান্সফরমেশন অফ লাইফ ফেজ বলি, সেখানে পার্সোনালিটি বলুন, লাইফস্টাইল বলুন, জীবনযাত্রা বলুন, চিন্তাভাবনা বলুন, এগুলো চেঞ্জ হবে, ম্যাচুরিটি আসবে লাইফে। যেই বয়সেই থাকুন আর কি, তাদের লাইফে একটা রিগ্রেট ফেলে আসবে, যে ফেজ আসবে আর কি, যে মনে হবে জীবনে এই সেকশনগুলো ঠিক করিনি, এগুলো আবার কারেকশন করতে হবে, এগুলো আবার ঠিক করতে হবে আর কি। তো এগুলো একটা পজিটিভ ফেজ আর কি, প্রোডাক্টিভ একটা ফেজ, যে ফেজে মোস্ট অফ দ্য জিনিস বেটার হবে, ভালো হবে। রিলেশনশিপ হোক, ম্যারেজ হোক, সম্পর্ক হোক, যে সম্পর্কগুলো যেখানে যা প্রবলেম আছে, মে মাসের পর থেকে অনেকটাই বেটার হবে, অনেকটাই ভালো হবে। শুধু নেক্সট ইয়ের মধ্যে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে মায়ের একটু, মা অথবা শ্বশুরের হেলথ ইস্যুস কিছু হওয়া, বা বাবার কোনো ধরনের চোট ফোট লাগা আর কি, ইনজুরি কিছু হওয়া আর কি। আর একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে পেটের কোনো সমস্যা হতে পারে, অ্যাবডোমিনাল কোনো সেকশন হলে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, দেখতে হবে আর কি। কোর্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, সেগুলো সলভ হওয়ার জায়গা তৈরি হচ্ছে আর কি, এই বছর মনের পর থেকেই হচ্ছে, নেক্সট ইয়ার গিয়ে মোটামুটি যারা মীন লগ্নের মানুষ আছে তাদের মোস্ট অফ দ্য ক্ষেত্রে সলভ হয়ে যাবে আর কি। আর তো আর একটা পয়েন্ট যেটা অ্যাড করবো, সেটা হচ্ছে মোটামুটি 2003 থেকে 2007, এই যে ফেজটা 2011 থেকে 14, 15, 16 মাঝামাঝি, এই সময়গুলো যদি কোনোভাবে আর্থিকভাবে বা সম্পর্কে, যেগুলো প্রেম রিলেশনশিপ, বা আর্থিকভাবে বা ফ্যামিলিতে কোনোভাবে কোনো নেগেটিভ কানেকশন হয়ে থাকে, বা কিছু কী বলবো, আর্থিক কন্ডিশন হোক বা ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা যদি হয়ে থাকে, এবং একই সঙ্গে যেটা 22 থেকেও যদি ফেস করে থাকেন আর কি, ফাইন্যান্সিয়াল আর্থিক সমস্যা হোক, বা পারিবারিক কোনো সমস্যা হোক, ইনভেস্টমেন্ট, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো সমস্যা হোক আর কি, সেই ব্যাপারগুলো যাদের যদি হয়ে থাকে, আমি যে ফেজগুলো মেনশন করলাম আর কি, 3টে ফেজ, তাহলে 2027 থেকে সেমগুলো আবার রিপিট করতে পারে, সেই সময় একটু দেখে নিতে হবে। আর আর্থিক জায়গাগুলো যেগুলো বললাম, সেগুলো আস্তে আস্তে বেটারই হবে, ভালো দিকে যাচ্ছে আর কি। বিশেষ করে 2027 থেকে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো আরও ডেভেলপ করবে, আরও ভালো হবে আর কি। যারা জবের জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, মে মাস থেকে খুব ভালো সুযোগ বা খুব ভালো যোগ তৈরি হচ্ছে আর কি, যেটা বেশ 2-3 বছর থাকবে আর কি। তার সময়টা কাজে লাগাতে পারেন। মীন লগ্নের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, যেটা হচ্ছে, যেহেতু এরা হচ্ছে ওয়াটারি সাইনের মানুষ আর কি, এবং এদের ভেতরে যেহেতু বৃহস্পতি, শনি, বুধ, 3টে গ্রহের প্রভাব বেশি আছে, সেই জন্য আমি অনেক কিছু, জীবিকা হোক, ডিজিজ হোক, অনেক কিছু বলতে পারি। যাদের ডিসিশন নিতে সমস্যা হচ্ছে, আমি লগ্ন থেকে বললাম ঠিক আছে, যাদের নিজস্ব বাচ্চার দেখিয়ে নেবেন বা জন্মছক খুলবেন, সেখানে দেখবেন বৃহস্পতি, শনি, বুধ, এই 3টে গ্রহের মধ্যে কোন গ্রহটা সব থেকে ভালো আছে। ভালো কী করে বুঝবেন? যদি সব ক্ষেত্রেই থাকে, নিজের ঘরে থাকে, যেমন বৃহস্পতি যদি ধনু রাশিতে থাকে, মীন রাশিতে থাকে, অথবা তুঙ্গ স্থানে থাকে, যেমন কর্কট রাশিতে, বা হচ্ছে লগ্নের সাপেক্ষে যদি ট্রাইনাল হাউসে থাকে আর কি। ট্রাইনাল হাউস মানে 1-5 নয়, 1-5 মানে হচ্ছে মীন রাশি, কর্কট রাশি, আর এদিকে আপনার বৃশ্চিক রাশি, অথবা কেন্দ্রস্থানে থাকে, মানে মিথুন, আপনার কন্যা, আর হচ্ছে ধনু,
মিন তো পড়ছেই আর কি। তো এইগুলোতে যদি বৃহস্পতি থাকে আর কি, তাহলে বুঝতে হবে বৃহস্পতি ভালো আছে আর কি। এবং ডিগ্রিও যদি খুব ভালো থাকে তাহলে তাদের বৃহস্পতির প্রফেশনেই যাওয়া উচিত। বৃহস্পতির প্রফেশনে কি টিচিং, অ্যাডভাইজিং, মেডিকেল হতে পারে, সেটা যে কোনো ধরনের অ্যাডভাইজিং হতে পারে আর কি। যদি দেখা যায় শনি ভালো আছে আর কি, শনি যেই ঘরেই থাকে, শনি দেখা যাচ্ছে তুলা রাশিতে বসে আছে, তুঙ্গি আছে, অথবা কুম্ভ রাশিতে আছে, অথবা মিথুন রাশিতে আছে আর কি, তাহলে তাদেরকে অলওয়েজ মীন লগ্নের মানুষদের টেকনিক্যাল কোনো সেকশন, ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, এমন কিছু যেগুলোর সঙ্গে টেকনিক্যাল, মেশিনারিজ, মেটাল, কনস্ট্রাকশন, আন্ডারগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাপার স্যাপার এদের সঙ্গে যুক্ত আছেন, শনির মধ্যে যে যে পার্টগুলো পড়ছে আর কি। হ্যাঁ, তো বা মেডিকেল পার্ট হলে, যেটা আগের পার্টে আমি বলেছি আর কি, যে মেডিকেলের সঙ্গে যুক্ত হলে শনির মধ্যে যে পার্টগুলো আসছে, যেমন অর্থোপেডিক, যেমন অ্যানাস্থেশিয়া, যেমন আইসিইউ, যেমন হচ্ছে ডেন্টাল সেকশন আর কি, যারা ডেন্টিস্ট হন আর কি, তো সেগুলো শনির মধ্যে পড়ছে। শনি যদি পাওয়ারফুল থাকে বা এই তিনটে ঘরে যদি থাকে আর কি, বা লগ্নে থাকে, তাহলে তাদের শনির প্রফেশনে যাওয়া উচিত। যদি বুধ ভালো থাকে, বুধ যদি নিজস্ব ঘরে থাকে আর কি, মিথুন রাশিতে বা কন্যা রাশিতে থাকে, অথবা যদি তুলা রাশিতে থাকে বা কুম্ভ রাশিতে থাকে, তাহলে কিন্তু তাদের বুধের প্রফেশনে যাওয়া উচিত। বুধের মধ্যে কি এমন কিছু যেগুলোর সঙ্গে অনলাইন, ইন্টারনেট, বিজনেসের সম্পর্ক রয়েছে, এমন কিছু যেগুলোর সঙ্গে ব্যাংক, পোস্ট অফিস, কোর্ট, হ্যাঁ, যেখানে ইন্সপেকশন করতে হয়, সেটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর হোক, ফুড ইন্সপেক্টর হোক, বা যে কোনো ধরনের যেখানে ডকুমেন্টেশনের ব্যাপার রয়েছে, ট্যাক্সের ব্যাপার রয়েছে, যেখানে ডকুমেন্টস দেখতে হয়, বা এডুকেশনের সঙ্গে কানেক্টেড রয়েছে আর কি, বাচ্চাদের সঙ্গে কানেকশন রয়েছে, এই সেকশনগুলো তাদের দেখে নিতে হবে আর কি। এবং একই সঙ্গে যে ডিজিজ পার্ট দেখে আমি অনেকগুলো ডিজিজ বললাম, কোন ডিজিজগুলো সব থেকে বেশি আমি কেয়ারফুল থাকবো বা কোন ব্যাপারে বেশি সতর্ক থাকবো, সেটা কীভাবে দেখবেন? খুব স্বাভাবিক, সেটা হচ্ছে যদি দেখেন হচ্ছে 6 নম্বর ঘর, যেটা ডিজিজ পার্ট, সেখানে কে কে আছে? কেতু আছে, শুক্র আছে, রবি আছে আর কি, নক্ষত্র অনুযায়ী। তো এই দেখবেন এই তিনটে গ্রহের মধ্যে কোন গ্রহটা বেশি খারাপ আছে আর কি। যদি যে গ্রহটা বেশি খারাপ থাকে, নিচস্থ রয়েছে, দুস্থানে বসে রয়েছে, দুস্থান মানে 6 নম্বর লগ্ন থেকে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে বসে আছে, বা নিচস্থ আছে, বা নেগেটিভ আছে, বা কোনোভাবে নেগেটিভ গ্রহের সঙ্গে বসে আছে, তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওই রিলেটেড ডিজিজ এবং ওই ধরনের ব্যক্তি আর কি। যেমন শুক্র যদি কারো ক্ষেত্রে খারাপ থাকে আর কি, যেমন ধরুন শুক্র কারো হচ্ছে মীন লগ্নে 7ম স্থানে বসে আছে, যেন শুক্র কন্যা রাশিতে, শুক্র নিচস্থ সবাই জানে আর কি। তো খুব স্বাভাবিকভাবে তাদের ফিমেল রিলেটেড ব্যাপার স্যাপারে খুব সাবধানে ডিল করতে হবে আর কি। শুক্রের যে ডিজিজগুলো আসছে, যেমন কিডনি হোক, মেয়েদের ক্ষেত্রে গাইনি, ছেলেদের ক্ষেত্রে পোস্টেড বা কিডনি রিলেটেড ইস্যু, অথবা প্রেগনেন্সির সঙ্গে কানেক্টেড যে জিনিসগুলো রয়েছে আর কি, এই জিনিসগুলো খুব সাবধানে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ইস্যু থাকলে ডাক্তার দেখিয়ে নিতে হবে। এবং একই সঙ্গে ফিমেল যারা মহিলা আছে, তাদের সঙ্গে টাসাল যাওয়া যাবে না আর কি। মহিলা শত্রু যাতে না হয়, মহিলাদের সঙ্গে যাতে ভালোভাবে চলা যায় আর কি, বা কোনো ধরনের মিসকমিউনিকেশন না হয়, সেই চেষ্টা করতে হবে আর কি। এবং যেটা হচ্ছে শুক্রর মধ্যে যেহেতু ফাইন্যান্সিয়াল ডিলিংগুলোও আসে আর কি, সেটা গাড়ি হোক, ফ্ল্যাট হোক, বা যে কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং হোক আর কি, সেটা কোথাও ইনভেস্টমেন্ট হোক, কোথাও টাকা দেওয়া হোক, সেগুলো খুব কেয়ারফুলি করতে হয় আর কি, যদি শুক্র ড্যামেজ থাকে আর কি। তো এইভাবে দেখতে হবে। মোস্ট অফ দ্য জিনিস বললাম আর কি। তো এতক্ষণ যারা দেখলেন, তারা যদি রিলেট করতে পারেন, যদি বুঝতে পারেন যে হ্যাঁ তাদের সঙ্গে ম্যাচ করছে আর কি, বা ব্ল্যাঙ্ক চার্ট প্রেডিকশন থেকে অনেক কিছু প্রেডিক্ট করা যায় আর কি, বা জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়, তারা জানাতে পারেন। বা আমি প্রত্যেকটা ঘর কভার করলাম না, যে যদি এই মীন লগ্নের সাপেক্ষে অন্য কোনো পার্ট জানতে চান, বা এই পার্টটা একটু ডিটেলসে বললে ভালো হয়, আপনারা জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। তো আজকের জন্য ধন্যবাদ, নমস্কার, ওম নমঃ শিবায়।